সুন্দরবনটা দেখছেন, এই সুন্দরবনের মধ্যে ওই যে দেখেন গাছে দূরে দেখতে পাচ্ছেন যে ওইখানে একটা গর্ত দেখা যাচ্ছে। ওই গর্তটা আদিম যুগ থেকেই এখানে নিয়ে একটা কথিত কথা আছে যে এখানে নাগনাগিনদের বসবাস, অর্থাৎ নাগনাগিনদের যখন ক্ষুধা পেত তারা আশেপাশে ঢুকে বিভিন্ন বাড়ির গরু ছাগলগুলোর উপর আক্রমণ করত। এমনকি যদি তারা রেগে যেত তাহলে বিভিন্নভাবে তারা এখানকার মানুষদের উপরেও অত্যাচার করত। এইভাবে আদিম কথিত আছে, কিন্তু বর্তমান সময়ে এগুলো বিশ্বাস করা হয় না। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই অনেকটাই ভয়াবহ একটা চিত্র, যেখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে একটা শুধুমাত্র গোলাকার চিত্র, যেখানে দেখলেই মনে হয় যে এখানে যে কোনো ধরনের বড় ধরনের সাপ থাকতে পারে। আমাদেরও টার্গেট যেখানে কোনো ধরনের বড় ধরনের অজগর আছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা লাল, দেখেন এই যে লাল একটা ছোট্ট একটা প্রাণী দেখতে পাচ্ছেন যেটা কাকড়া নামে পরিচিত। ওই যে ওখানে একটা দেখতে পাচ্ছেন, এইগুলো ওখানে একটা লাল দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে একটা লাল দেখতে পাচ্ছেন, ছোট ছোট যেগুলো, এগুলো দেখেন এগুলোকে লাল কাঁকড়া। এই যে এখানে একটা, এই যে একটা, যেগুলোকে লাল কাঁকড়া বলা হয়, যেগুলো লাফিয়ে বেড়াচ্ছে এগুলোকে বলা হচ্ছে লাল কাঁকড়া। এগুলোকে অনেকেই এটাকে খুবই সুস্বাদু বলে। এগুলোকে ভেজে খেতে চিংড়ি মাছের মতো লাগে কিছুটা, এবং এগুলো খেয়ে অনেকে এখানে জীবিকা নির্বাহ করে বলে অনেকেই জানায়। তো আমরা আশেপাশের মানুষের কাছে শুনছি এগুলো খেতে নাকি খুবই সুস্বাদু এবং সুন্দর। তো আমরা নেক্সট টাইম দেখবো আমাদের সুন্দরবনের মধ্যে যখন আপনি পর্যটক হিসেবে ঘুরবেন তখন দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এরকম ভাঙা কোনো কিছু লক্ষ্য করবেন। আপনি যখনই চলাচল করবেন এই দিক দিয়ে তখন অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন, যেন পরবর্তীতে কোনো ধরনের বিপদ আপনাকে স্পর্শ করতে না পারে। আসুন করতে অনেক বন্ধু করবো আমরা এখন সুন্দরবনের ঠিক মাঝখানে, আমাদের পিছন থেকে যে বনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা শুনেছি যে বাংলাদেশের সবচাইতে নাম করা যেটার প্রতীক বাংলাদেশের জাতীয় পশু বাঘ পাওয়া যায়। আমরা ঠিক এখন চলেছি এই সুন্দরবনের মাঝের দিকে। এই যে এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু অনেক পুরনো গাছ, এটা অনেক আগে থেকে সৃষ্টি হয়েছে। এই সুন্দরবনের মধ্যে যে যতবার আসছে এই গাছগুলো দেখেন এমনটা খুব কম। আপনারা যখনই দেখবেন সুন্দরবনের মধ্যে আসবেন দেখবেন বেশিরভাগই এইরকম গোলপাতার গাছ। আপনারা লক্ষ্য করুন আমাদের এই সাইডে যে কাদাগুলো আছে, বিভিন্ন জায়গায় দেখবেন মাটিতে হালকা হালকা কাদা জমে আছে। এই কাদাগুলো সৃষ্টি হয়েছিল শুধুমাত্র জোয়ারের পানিতে, যখন পানিটা এসে এখানে জমে থাকে তখন এই কাদাগুলো সৃষ্টি হয়। দর্শক বলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা যদি কখনো কোনো জন্তু দেখা পাই আমরা সেখানে ক্যামেরা ফোকাস করে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন এটা 89.0। দর্শক শ্রোতা, আপনারা এই যে এইখানে চিকন চিকন যে গাছগুলো দেখছেন, চিরল চিরল পাতা, এই গাছগুলোকে সেই গোলপাতা গাছ বলা হয়। দেখেন আমরা ওইখানে যেগুলো দেখেছি সেইখানে গাছগুলো শ্বশুর বাড়ি যায় তো গাছগুলো একটু মোটা হলেও পাতাগুলো কেমন নুয়ে নুয়ে পড়েছে। আমি আপনাদের সাথে আবারও কথা বলছি, আর আমাদের সাথে যদি ভিতরে যেতে চান তাহলে আমরা আপনাদের সাথে আরো কিছু শেয়ার করতে পারবো। সুন্দরবনের যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটি বাদর, এটা কৃত্রিম বাদর, এটা হচ্ছে কৃত্রিম বাদর। যতক্ষণ পর্যন্ত না দেখছেন সুন্দরবনে অনেক বাদর রয়েছে, কিন্তু সে সকল বাদরগুলোর ঘাটতির জন্য এখন কৃত্রিম বাদরের ব্যবহার। ভিডিও কি জিজ্ঞেস করার কি তোমার মতামত কি বনে থাকা সম্বন্ধে? ভালো ভালো ভালো। মূলত আমাদের এই যে ডিজিটাল বানরটা দেখছেন, এই সুন্দরবনের মধ্যে ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় এরকম ডিজিটাল বানর দেখতে পাবেন। যেই বানরগুলো তাদের কর্মদক্ষতার জন্য, অর্থাৎ সারা দিনে এত পরিশ্রম করার পরেও বাংলাদেশে কোনো চাকরি না পেয়ে শেষ পর্যন্ত ফরেস্ট অফিসারের কাছ থেকে এই চাকরি বেছে নিয়েছে। খুব স্বল্প মূল্যে তারা সারাদিন বনের মধ্যে এইভাবে ঝুলে থাকে এবং তাদেরকে কৃত্রিম বাদর এবং কৃত্রিম হনুমান নামে বিভিন্ন নামে ডাকা হয়। এদিকে আপনাদের দেখবেন যারা গেয় অঞ্চলের আছে, এইখানকার যারা স্থানীয় বাসিন্দা, তারা এদেরকে কেউ কৃত্রিম মুইসু নামে ডাকে এবং কেউ কেউ আরো বিভিন্ন নামে ডেকে থাকে। তো আমি আপনাদের সাথে আজকে পরিচয় করে দিলাম আমাদের আজকে সুন্দরবনের মধ্যে ঘুরতে ঘুরতে। আবারও হয়তো এমন কৃত্রিম বাদরের সাথে দেখা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও আমি আপনাদের সাথে আছি। এই যে দেখুন এখানে কিছু কিছু দেখছেন পায়ের দাগ আছে, এগুলো মানুষের যেমন পায়ের দাগ তেমন এর পাশাপাশি রয়েছে সুন্দরবনের কিছু অস্বাভাবিক পশু প্রাণীর পায়ের দাগ। আর তাছাড়াও আমাদের এইদিকে যে বনটা দেখছেন, সামনে যে ঘন রাস্তাটা দেখছেন, এই দিক দিয়ে খুবই মানুষ যাতায়াত খুবই কম হয়। সামনের দিকে যতটুকু পশু পাখি বা বড় ধরনের বাঘ এবং অন্যান্য ধরনের পশু প্রাণী আমরা হয়তো দেখতে পাবো এবং তাদের বসবাস বলে আশা করছি। কারণ এই গুহাটা যথেষ্ট কঠিন এবং যথেষ্ট জঙ্গলমুক্ত এবং কাঁটাযুক্ত দেখা যাচ্ছে। আমরা খুবই সাবধানের সাথে সেদিকে যাব। আপনারা সঙ্গে থাকুন এবং আমি আশা করছি আজকে আপনাদের নিত্য নতুন কোন নতুন ধরনের তথ্য উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক মন্ডলী, আপনারা আমার সাথেই থাকুন। নিশ্চিত ছোট্ট একটা বিরতি। মন্ডলী, এই যে
এই দর্শক মন্ডলী, এই যে আমাদের পিছনে যে বিল্ডিংটা দেখছেন, এটা কোনো বিল্ডিং নয়, এটাতে হাজারো পর্যটন যারা সুন্দরবনে ঘুরতে আসে, তারা সকলে এই বিল্ডিং এর উপর থেকে পুরো বনটাকে একবার দৃষ্টিপাত করতে পারে, আলোকপাত করতে পারে পুরো বনের মধ্যে কোথায় কোন ধরনের গাছ রয়েছে। তো আমরাও এখানে গেছিলাম, এই বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন আপনি, 1 2 3 4 চারতলা পর্যন্ত আপনি উঠতে পারবেন এবং সেখান থেকে পুরো বনটাকে নিজের আয়ত্তে এবং সুন্দরভাবে দেখতে পারবেন। তো বন্ধুরা, আমরা উপর থেকেও দেখেছি এবং নিচে থেকেও দেখেছি এবং সামনে একটা নদী আছে, আমরা শুনেছি সেই নদীতে নাকি বিভিন্ন ধরনের কুমির এবং অন্যান্য প্রাণী আছে। তো আমরা চেষ্টা করবো সেই নদীতে গিয়ে আপনাদের নতুন কিছু প্রাণীর খোঁজ দেওয়া। তো আপনারা সাথেই থাকুন আর আমাদের সাথে দেখতে থাকুন। দর্শক শ্রোতা, যে নদীটার কথা আমি আপনাদের একটু আগে বলেছি যে এই নদী নিয়ে বিভিন্ন লোককথা আছে। এই যে নদীটা দেখছেন, এটা সুন্দরবনের মধ্যবর্তী অবস্থানে এক কল ঘেঁষে নদীটা বয়ে গেছে। এই সাইডে দেখছেন হালকা স্রোতের উপর দিয়ে পানি চলছে। আর আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই নদী নিয়ে বিভিন্ন কল্পকাহিনী আছে। কেউ কেউ বলে থাকে যে পূর্বে এক পরিরানী কোনো এক সময় খুব গোসল করতে ইচ্ছে হয়েছিল, তাই পৃথিবীর বুকে তারা বিভিন্ন ধরনের এই নদীটা কেটেছিল এবং সেখান থেকে এটাকে পরিবিবিন নদী বলা হয় বা এটাকে বিভিন্ন পরিদিঘি বলা হয়। তো দর্শক মন্ডলী, আমরা আজকে যে আপনাদের এই পরিদিঘি দেখালাম, এটা দেখালাম শুধুমাত্র আমাদের টেলিভিশনের পক্ষ থেকে, হয়তোবা কেউ কখনো আপনাদের এই ধরনের দেখায়নি। এই যে নদীর পাড় ঘেঁষে দেখছেন যে দাগগুলো, এখানে যে দাগগুলো দেখছেন নদীর পাড় আছে, এগুলো বিভিন্ন প্রকারের হরিণ এবং ছোট জাতীয় চার পা সম্বলিত যে সকল প্রাণী আছে, তাদের পা বোঝাই যাচ্ছে ওরা এখান থেকে পানি খেতে আসে, এখান থেকে পানি খেয়ে তারা আবারই উঠে চলে যায়। তো এই যে বন দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে, এখান থেকে সংগ্রহ করে। আপনারা একটু দেখে খুশি হবেন। আমি এটার কথাই বলেছি আপনাদের, এই যে এখানে যে পায়ের ছাপটার কথা বলেছি আপনাকে, এই একটা এবং এই একটা, এই ছাপগুলো দেখলে আপনি নিশ্চিত বুঝতে পারবেন যে এগুলো 4 পা জন্তুর খুব ছোট, খুব বড় ধরনের না, হরিণ বা অন্যান্য কোনো। তো আপনাদের কাছে আমি যেটা বলছি, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার কথিত, এই নদীর মধ্যে বিভিন্ন ধরনের কুমির সহ অন্যান্য যদি বিউটি সম্পর্কে এক সময় সুন্দরবনে এসে অবশ্যই এগুলো ঘুরে যাবেন। আর তাছাড়াও এখনো সুন্দরবনের বিভিন্ন অন্তস্থ এবং অন্তর্নিহিত এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের দুটো গেস্ট আসছে, একটু ভিডিওটা করে নেন স্যার, আমাদের প্রতিবেদন চলছে। এগুলো হচ্ছে জনগণের চলাচল করার জন্য, অর্থাৎ যে সকল পর্যটকরা এই সুন্দরবন দেখতে আসে, তারা এই রাস্তা দিয়ে বিভিন্নভাবে হেঁটে সুন্দরবনের মাঝখানে যায় এবং আশেপাশের গাছপালা সহ বিভিন্ন জীবজন্তু দেখে যায়। তো আমি আপনাদের আজকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো আছে, এটাতে মোটামুটি 2 থেকে 3 জন, অর্থাৎ সর্বোচ্চ 2 থেকে 3 জন হাঁটতে পারবে এবং এটা শুধুমাত্র নিজেদের হেঁটে চলাচল করার জন্য পর্যটকদের জন্য এটা তৈরি করা হয়েছে। এবং এটা সুন্দরবনের প্রথম থেকে শুরু করে, অর্থাৎ নদীর পাড় থেকে শুরু করে সুন্দরবনের মধ্য দিয়ে এইরকম হাজারটা রাস্তা, মানে বিভিন্ন ধরনের রাস্তা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে এবং সেই রাস্তার মাধ্যমে আমরা কি করতে পারি, প্রত্যেকটা পর্যটক এখানে ঘুরে ঘুরে দেখতে পারি। তো আপনাদের অনুরোধ করব, যদি কখনো সুন্দরবনে আসেন সুন্দরবনের বিউটি দেখতে বা সুন্দরবনের সৌন্দর্য দেখতে, তাহলে আপনারাও এই রাস্তা ধরে দুই পাশে অঝর ধারার যে বন জঙ্গল আছে সেগুলো উপভোগ করবেন এবং এদের যে জীবজন্তুগুলো আছে এবং তাদের যে জীবন ব্যবস্থা আছে সেগুলো দেখার চেষ্টা করবেন। তো দেখি আমরা সামনের দিকে আর কি রয়েছে। আমাদের পিছনে যাদেরকে দেখছেন, এরা হচ্ছে আমাদের সাথে আমাদের টিমেরই সদস্য। এই যে ইনি এখানে যিনি আছেন, ইনি হচ্ছে আমাদের ম্যাচের আমাদের বড় খালা, যিনি সব দায়িত্ব তার। কুষ্টিয়া ম্যাচের মধ্যে মস্তমা ম্যাচের সমস্ত দায়িত্ব এবং যার উপর অর্পণ থাকে, যাকে ছাড়া মস্তমা ম্যাচ কল্পনা করাই যায় না, সেই খালা আমাদের এখানে উপস্থিত আছে। তাছাড়া আমাদের ছোট ভাই, এখানে বিভিন্ন ছোট ভাইরা আছে, সামনে দিয়ে ছোট ভাই একটা বিরাট করে পরিচয় দিয়ে সাহিত্যিক এবং কথা সাহিত্যিক, শুধু সাহিত্যিক বলে তার উপমাদে একটা ভুল হবে, তার সাথে একটু কথা বলে বিভিন্ন ধরনের উপমা করতে হবে, সেই ভাই আমাদের মিঠু ভাই। এবং এখানে যে আছে আমাদের ইসলামিক ইউনিভার্সিটির কর্ণধর বলা যায় যাকে, আমাদের রোয়েল ভাই ছাড়াও আমাদের আরেকটা ভাই আছে, হ্যাঁ উদ্ভিদ বিজ্ঞানী আমাদের তানবিন ভাই। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এনাদের সবাই এখানে ঘুরতে আসছে, আপনারা সুন্দরবনের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করছে। আপনাদের অনুরোধ করবো, আপনারা যে পেশায় উপস্থিত থাকেন না কেন, যে বয়সেরই হন না কেন, আমাদের বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আপনার আগ্রহ অবশ্যই থাকা উচিত এবং আপনাকে আমি সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে যে কোনো জায়গা থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে আমরা সামনে আমরা আমাদের প্রায় শেষের দিকে, তাই এই যে দেখতে পাচ্ছেন অত্র সুন্দরবনের মধ্যে শুধু 2টা প্রজনন ক্ষেত্র আছে। এই যে হরিণের প্রজনন ক্ষেত্র, এখানে অসংখ্য হরিণ
ওইদিকে ছায়াতে আছে, ওইখানে অসংখ্য হরিণের প্রজনন ক্ষেত্র। আর আমাদের এই সাইডে যেটা দেখছেন জাল দিয়ে ঘেরা, এই যে জাল দিয়ে ঘেরা কয়েকটা আছে, এগুলো হচ্ছে কুমিরের প্রজনন ক্ষেত্র। এখানে বিভিন্ন উপায়ে এখানে যারা কর্তৃপক্ষ আছে এরা এখানকার হরিণগুলোকে এবং এখানকার কুমিরগুলোকে সংরক্ষণ করে থাকেন। আপনারা দেখছেন ওই যে ওই দূরে হরিণ দেখা যাচ্ছে, ওই দূরে হরিণ দেখা যাচ্ছে, এই সাইডে দেখেন লক্ষ্য করেন ওই সাইডে কিছু হরিণ দেখা যাচ্ছে, যেগুলো মানুষের মনোরঞ্জন করার জন্য এখানে রাখা হয়েছে। বিভিন্ন পর্যটকগণ সেগুলোকে দেখে। আর আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন কুমির আছে। এই কুমিরের প্রজনন ক্ষেত্রে বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের কুমির পাওয়া যায়। এই কুমিরগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকে এবং তারা এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্নভাবে প্রজাতি হিসেবে ভাগ করে দেওয়া থাকে। আর সর্বশেষ আপনাদের সাথে যে কথাটা বলবো, যে সকল প্রাণী অর্থাৎ আমাদের সুন্দরবন থেকে যে সকল প্রাণী একদমই নিঃশেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বিরল, তাদেরকে আর দেখা যায় না। তাদের মধ্যে একটা হচ্ছে ডলফিন। এই ডলফিনের এখানে কিছু বিচিত্র ধরনের চিত্র প্রদর্শনী আছে, কিন্তু সেই ডলফিনকে এখন আর সুন্দরবনের মধ্যে দেখা যায়। তো আমরা এই ডলফিন সম্পর্কিত যে চিত্র প্রদর্শনীটা আছে সেইটা এখন আপনাদের একটু ঘুরে দেখাবো। আমাদের এইটা যদি আপনারা দেখতে চান তাহলে একদমই আপনাদের পর্যটন কেন্দ্রের ভিতরের বনের থেকে সাইডে অর্থাৎ কুমির এবং হরিণের প্রজনন ক্ষেত্রের পাশেই এই ডলফিনের চিত্র প্রদর্শনীটা আছে। আপনারা এই কুমিরের এই যে যেই আপনাদের এখানে যেটা দেখছেন ডলফিনের প্রজনন ক্ষেত্র, মানে ডলফিনের চিত্র প্রদর্শনী, এটা আপনারা একটু লক্ষ্য করবেন। এখানে শুধুমাত্র ডলফিনের বিভিন্ন ছবি দ্বারা প্রদর্শনী করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডলফিনের বিভিন্ন তিমি ও ডলফিনরা কি আসলে সেটা সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে। এখানে স্পষ্টভাবে হেডলাইন করা আছে তিমি ও ডলফিনরা কি, এবং সে সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে যেটা আপনাদের বিভিন্নভাবে তিমি এবং এই ডলফিন সম্পর্কে জ্ঞান প্রদান করবেন। দ্বিতীয়ত আমাদের যে চিত্র প্রদর্শনীর দ্বিতীয় ফটো আছে সেখানে লেখা আছে মিষ্টি পানির ডলফিনেরা কেন বিশেষ ধরনের, অর্থাৎ মিষ্টি পানির ডলফিনেরা কেন বিশেষ ধরনের হয় সে সম্পর্কেও এখানে বিস্তারিত কথা লেখা আছে। তার পরবর্তীতে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মিষ্টি পানির ডলফিনেরা কেন বিপদাপন্ন হয়। এখানে একটা লোকের কথা বলা আছে, দেখেন যে এখানে সেই ডলফিনের কিভাবে ডলফিন ধরছেন এবং এখানে আস্তে আস্তে বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমাদের ডলফিন এখন দেখা যায় না বললেই চলে। সুন্দরবনের বিভিন্ন এর আগে বিভিন্ন জায়গায় ডলফিন দেখা যেত। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা দেখুন লেখা আছে সিটুয়েশনদের সংরক্ষণ, অর্থাৎ এই ডলফিনগুলোকে বিভিন্নভাবে সংরক্ষণ করার প্রক্রিয়া এবং অন্যান্য কিছু এখানে দেওয়া আছে। পরবর্তীতে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেওয়া আছে মিষ্টি পানির ডলফিনদের বাঁচাতে আপনি কি করতে পারেন। হ্যাঁ, শুধু ডলফিন না, সুন্দরবনের সকল প্রকার প্রাণী বাঁচাতে এবং সংরক্ষণ করতে শুধু আমি একা নয় এবং আপনি একা নয়, আমি, আপনি এবং সকলে মিলে যদি প্রচেষ্টা করি তাহলেই সম্ভব। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ডলফিনের কঙ্কাল। এই কঙ্কাল এছাড়া এই কঙ্কাল ছাড়া এখন আর সুন্দরবনে কোনো প্রকারের ডলফিন পাওয়া যায় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে ডলফিন এবং তিমির কিভাবে আস্তে 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 বিপর্যয় ঘটে এই যে সুন্দরবন থেকে সেগুলো হারিয়ে গেছে। শুধু এইটাই না, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনেক সৌন্দর্যই হারিয়ে যাচ্ছে। এখন সুন্দরবনেরও অনেক সৌন্দর্য হারাতে বসেছে। তাই আপনার কাছে অনুরোধ, সকলের কাছে অনুরোধ, বাংলাদেশের সকল প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ, আমরা সকলে মিলে একত্রে দর্শক শ্রোতা, এই যে পিছন দিকে এই বিভিন্ন স্টিমার লঞ্চগুলো দেখছেন, এইগুলো রয়েছে হচ্ছে বিভিন্ন পর্যটকদের এখানে আসার জন্য। আমি আজকে যথেষ্ট চেষ্টা করেছি সুন্দরবনের পর্যটকদের যথেষ্ট পরিমাণ করা সম্ভব আপনাদের সঙ্গে সেগুলো উপস্থাপন করার জন্য। সুন্দরবনের প্রত্যেকটা আমাদের ব্যাপক, কিন্তু এর মাঝে সবকিছু পর্যটকদের জন্য ঘোরা সুবিধাজনক নাই বা সেটা আশঙ্কাজনক হয়ে উঠতে পারে। এই জন্য আমরা যথেষ্ট পরিমাণ করা সম্ভব, যথেষ্ট পরিমাণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর এখন সবাই তারা এই সঙ্গে করে তারা বিভিন্ন জায়গায় চলে যাবে আজকে, আর আমরাও তাই আজকে রওনা দিয়েছি। আমাদের সময়ের সাথে সাথে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আমরা চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্য স্থানে।